মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টুম্পার লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আজকে শুরু করছি নতুন একটা ব্লগ সকাল থেকেই। আর দেখতে পাচ্ছ আমি এখন গীতায় তুলসী পাতা দিচ্ছি, এরপরে দেব গোপালে তুলসী পাতা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকেই মনটা খুবই খারাপ, কারণ ভাইরা এতদিন ছিল, এবার ভাইরাও আজকে চলে যাবে, সেই জন্য মনটা খুবই খারাপ। আর এদিকে আমি পুজো দিচ্ছি আর পাখিগুলো সাইড থেকে কিচিরমিচির করে ডাকছে। আর আমাদের গোপাল সোনাকে দেখে নাও কি সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর লজেন্স খেতে পছন্দ করে তাই লজেন্সটাও দিয়ে দিয়েছি। আর আমাদের বাকি ভগবানগুলোকে তোমরা দেখে নাও। আর দেখো পাখিগুলো এত কিচিরমিচির করছে, তাই বাধ্য হলাম পুজো দিয়ে ওদের পাশে আসতে। আর ওদেরকে খাবার দিতে হবে, আমাকে দেখলেই ওরা কিচিরমিচির করে শুরু করে খাবারদের জন্য, তাই আমিও ওদের জন্য একটু খাবার দিয়ে দিলাম আর জলও দিয়ে দিয়েছি। দেখো পাখিগুলো কিন্তু মুখের ভাষায় বলতে পারে না, কিন্তু এমনভাবে কিচিরমিচির আওয়াজ করে যে বোঝা যায় যে ওদের খিদে পেয়েছে কখন। আর ওরা আমাকে দেখলেই শুধু ডাকতে শুরু করে, তাই আমি ওদের ডাকে সাড়া না দিয়ে পারি না। টিফিন করেছে লুচি আর আলুর তরকারি। ওরা লুচি খেতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য বানিয়েছে। দেখো ওদেরও খুব মন খারাপ আর আমাদেরও খুব মন খারাপ, জানি না এই দিনটা আবার কবে ফিরে পাবো। আজকে শেষ দিন, ওরা চলে যাবে, তাই একটু ওদের সাথে গল্প করে নিচ্ছি সকালবেলা। আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই এখন বসে বসে সবাই গল্প করছি। আর দাদুও এসেছে ওদেরকে দেখতে। আর আমি সকালবেলা স্ন্যাম্পু করেছি, সেই জন্য চুলটা প্রচণ্ড ভিজে, কিন্তু গরমও রয়েছে, সেই জন্য চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর ওরা বক বক করছে, ওদের গল্পগুলো শুনছি। ওদের সাথে কাটানো সময়গুলো এইভাবেই ফিরে পাবো কিনা আর জানি না। আর দেখো ওরা চলে যাবে আর তোমাদের দাদাভাই অফিস যাবে, সেই জন্য ওদের সাথে একটু গল্প করছে। আর ছোটোটা তো সবার প্রিয়, আর দুজনেই সবার খুব ভালোবাসার, কিন্তু ও দাদার সাথে একটু গল্প করে নিচ্ছে, একটু মারপিট করে নিচ্ছে। কেন ছোট ভাই কি করবে? কোথায় যাবে তুমি? এই রোদে আর পড়তে যেতে হবে না, টাটা দিয়ে দাও। ওদের ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওরা এতদিন উপরের ঘরে ছিল, আর এখন ব্যাগগুলো সব নিচে নামিয়ে এসেছে। আর দেখো শেষবেলায় যখন ওরা চলে যাচ্ছে, তখন মাও খুব কান্নাকাটি করছিল। আর ভাই গাড়ি বার করছে ওদেরকে মামার বাড়িতে দিয়ে আসবে বলে। আজকে বিকেলবেলা ওদের ট্রেন, সেই জন্য। আর ওরা তো যেতেই চাইছিল না, খুব মন খারাপ লাগছিল। তারপর সবাইকে বলে তারপর ওরা চলে গেল। আবার এসো, বাই। ওরা চলে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ লাগছিল। আর অনেক দিন ধরে সেই জামাই ষষ্ঠী থেকে জামা কাপড়গুলো পরে রয়েছে বিছানার মধ্যে, ঠিকঠাকভাবে গোছানো হয়নি। আর ঘরগুলোও অগোছালো হয়ে আছে, শাড়িটাও অনেক দিন ধরে গোছানো হয়নি। আসলে এত গরম পড়ছে, সেই জন্য কোনো কাজই করতে ভালো লাগছিল না। তারপর সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ভালো করে গোছগাছ করে নেওয়ার পর ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। সকালবেলা মুছেছিলাম, তারপর যখন বিছানা ঝাড়লাম তো আবার ধুলো হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম। বিকেল হয়ে গেছে আর এত রোদ সারাদিনে, বৃষ্টি তো হচ্ছেই না, সেই জন্য গাছেদের অবস্থা খুবই খারাপ। ফুল গাছগুলো সব প্রায় শুকিয়েই যাচ্ছে। আর এত কষ্ট করে গাছগুলোকে ছোট থেকে বড় করেছি, এবার সেই গাছগুলো যদি শুকিয়ে যায় তখন মনটাই খারাপ হয়ে যায়, তাই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। বন্ধুরা, সারাদিন তোমাদের সামনে আসেনি, সারাদিন খুব মন খারাপ ছিল। আগের দিন মাসি এসে চলে গেছিল মামার বাড়িতে, আর আজকে ভাইরা চলে গেল মামার বাড়ি। তো আজকে বিকেলে ওদের ট্রেন আছে, ওখান থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে পাটনা যাবে। তো চলে গেল বলে খুবই মন খারাপ। 10টা দিন ওদের সাথে যা আনন্দ করে কাটিয়েছি,
কখন যে সকাল রাত হচ্ছে বুঝতেই পারছি না, কি তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছিল। আর ওদের সাথে খুনসুটি করতে করতে ভীষণ মজা সারা দিন কেটেছে। সকাল থেকে উঠতাম আর সারাদিন মজা করতাম। রাত্রিবেলাও সবাই মিলে একসাথে ঘুমাতাম মজা করে। তো এইভাবে 10টা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার কবে ওদের সাথে দেখা হবে জানি না। তো এখন আমি দেখতেই পাচ্ছ সারাদিন কিছুই করিনি, কোনো ব্লগই করিনি সেরকমভাবে। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি একটু সেজে নিয়েছি। হ্যাঁ, আমি একটু রিলস করব। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা গিয়ে চটপট সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি আমার রিলসগুলো ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামে টুম্পা12 অফিসিয়াল গিয়ে সার্চ করবে, দেখবে রিলসগুলো চলে আসবে আর চটপট গিয়ে ফলো করে দাও। তো চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন কটা রিলস করে নিই। কবে যে একটু বৃষ্টির দেখা পাবো, এত গরম আর ভালো লাগছে না। গরমে কোনো কাজ করতেই ভালো লাগছে না, বিশেষ করে রান্নাঘরে আসলে তো খুবই কষ্ট হচ্ছে। রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, খাওয়ার জন্য তো করতেই হবে। আর রান্নাঘরে এসে দেখি প্রচুর বাসন পড়েছে। সন্ধেবেলা সবাই চা খেয়েছে, সেই বাসনগুলো এখনও মাজা হয়নি, তাই আস্তে আস্তে সব বাসনগুলো মেজে নিচ্ছিলাম। খেতে নেই, কিন্তু তোমাদের দাদাভাই ভাত ছাড়া থাকতে পারবে না, সেই জন্য ওর জন্য ডিম আলু সিদ্ধ ভাত হচ্ছে, ও খাবে। দেখো ভাত ফুটেই গেছে, তাই হয়ে এসেছে। আজকে গুড্ডুর বার্থডে ছিল, সেই জন্য সবাই মিলে ওদের বাড়িতে গিয়েছিলাম ওর বার্থডে দিনটা কাটানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মা ওকে আশীর্বাদ করছে, আমিও করেছিলাম, বাড়ির বাকিরা সবাই করেছিল, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, মাঠটাই নিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আশীর্বাদ সারার পর ও কেক কেটেছিল আর কেকটা সবাই মিলে খাইয়েছিল। এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।